হাই দিদি, কেমন আছো? আমি তোমার প্রত্যেকটা ভিডিও 2-3 বার করে দেখি। তোমার কাজগুলো এবং কথাগুলো আমার খুবই ভালো লাগে। ভিডিওগুলো ডাউনলোড করে রাখি, যখন ইচ্ছে তখন দেখি। দোয়া করি তুমি অনেক দূর এগিয়ে যাও। লাভ 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 লাভ। তো অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে। সত্যি এত এত ভালোবাসা পাচ্ছি তোমাদের, আমার পুরো কি বলবো, এটাতেই খুশি বন্ধুরা, এটাতেই সুখ, এটাতেই শান্তি। অনেক তোমার এই মিষ্টি কমেন্টটা আমার এত এত ভালো লেগেছে, তাই আমি তুলে ধরলাম। আরেকটা বোন আমার কমেন্ট করেছো, দিদি ভাই তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। ঠিক বলেছো, স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসা থাকলে পৃথিবীর সব দুঃখ কষ্ট হাসি মুখে পার করা যায়। লাভ 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 লাভ। সেটাই বোন, সেটাই। আমি তো আমার জীবনে সেটাই এখনো পর্যন্ত নিয়ে চলছি, আর এটাই আমি সর্বসুখ মনে করি। সত্যি ভগবান যে যেটা সহ্য করতে পারবে, যে যেটা চায় তাকে সেটাই দেয় বন্ধুরা। আমি যেমন ভালোবাসার কাঙ্গাল নেই বলে, ভালোবাসা চাই আমাকে, তার জন্য ভগবান আমাকে ভালোবাসাই দিয়েছেন 2 হাত ভরে। বাবা মা ভাই বোন স্বামী শ্বশুরবাড়ি সবার কাছ থেকে আমি সত্যি কথা বলতে খুব 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 ভালোবাসা পেয়েছি, আর এটাই ভগবানের কাছে অনেক অশেষ অশেষ ধন্যবাদ। আজকে ছিল বাসন্তী পুজোর নবমী, রাম নবমী আর কি, শ্রীরাম আর কি এই নবমী পুজোটা করেছিলেন। তাই আজকে দেখো রাম সীতার কিন্তু পুজো হয়। তো এই যে দেখো আজকে র্যালি বের হবে আমাদের এদিকে, তার জন্য যে আমাদের গ্রামের 2 বাচ্চাকে রাম আর সীতা সাজানো হয়েছে। তোমরাও দর্শন করে নাও বন্ধুরা, আর প্রণাম জানিও রাম সীতা মাকে। আর কেমন মানিয়েছে ওদের অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো ওরা এখন বেরোবে, সকাল সকাল উঠেই এই সাজগোজ শুরু হয়েছে। আমার মেয়ে তো সকাল থেকে গিয়ে বসে আছে ওদের বাড়ি। তো যাকে বন্ধুরা, একেবারে বিকেলবেলা ফিরে এলাম, এখন আমরা রেডি হচ্ছি বাবার বাড়ি যাব। এই কাজটাই আমার করতে একদম ভালো লাগে না বন্ধুরা। সব কিছুই ঠিক আছে, যখন আসবো তখন ওই গোছাগুছি রেডি হওয়া হয়ে ভালো লাগে না, আর যখন এখান থেকে যাব তখন ওই গোছাগুছি রেডি হওয়া হয়ে এগুলোই ভালো লাগে না। তো যাকে কি আর করা যাবে, করতে তো হবেই। মেয়েদের জীবনটাই যেহেতু এমন আর কি, তো করতে হবেই, তাই না? দেখো বাবা আমাকে টাকা দিচ্ছে, আমি কিন্তু নিতে চাচ্ছিলাম না, যদিও নেব তাই না। বাবা যতদিন দিতে পারবেন দিবেন, পারবেন না বাবা মার কাছে তো না থাকলেও সন্তানদের দিতে চায়। নিজে বাবা মা হয়েছি যে, তো এখন বুঝতে পারি। আগে যদিও ততটা ভালোভাবে বুঝতাম না, কিন্তু বাবা মারা এমনই হয় বন্ধুরা, যদি নিজের নাও থাকে তবু নিজে না খেয়ে না নিয়ে সন্তানদের দেন। তো এই যে দেখো বাড়ি পৌঁছে গেলাম, আর বাড়ি থেকে নিয়ে এসেছি অনেক কিছু। দেখো না এগুলো টাইলসগুলো, এটা আমাদের রান্নাঘর যে টেবিলটা আছে বন্ধুরা, রান্না করি আমি, সেই টেবিলেই পাতবো। যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই, তার জন্য দেখো ভিডিওগুলো কিন্তু অনেক লেট পৌঁছচ্ছে তোমাদের কাছে। আর এটা তো কতদিন আগের বুঝতেই পারছো। আর ফার্স্ট স্কুল শুরু হবে গতকাল থেকে ছেলে মেয়ে দুজনেরই, তো যদিও তারপরের দিন থেকেই আবার ছুটি আছে। হ্যাঁ আর এটা ওয়াটার বোতলটা, খোল না, ছোটা আমি যদিও এই প্রোগ্রামটা বন্ধুরা বাড়ি যাওয়ার আগেই করে গেছিলাম, যেহেতু সোমবারটা পরে, সোমবার তো জানোই সানের ছুটি। তো আমি বলেছিলাম রবিবারে আসবো, সোমবার দিন কিন্তু দুজনে মিলে ঘর এই যে ঝাড়াঝাড়ি কাজগুলো করব। কিন্তু কে জানতো বিভূষণার আজকে 11টার সময় ছুটি, এত তাড়াতাড়ি ছুটি না, ওদিকে আবার মেয়ের ছুটি, তার জন্য সময় হলো না আর কি রান্না বান্না এগুলো গোছাতে, ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে। আজকে আবার ফার্স্ট স্কুল ছিল, তো সেই কারণে আর কি একটা রুমই শুধু ঝাড়া হলো আর কি। যেহেতু আমার গায়ে একটু নোংরা পড়লে জানো তোমরা কত অ্যালার্জি হয়, চুলকোয় আমাকে, আমি একদম সহ্য করতে পারি না সেই চুলকানিটা, সত্যি খুব চুলকায়, অত্যাচার লাগে তখন। তো সে কারণে শানকেই বলেছি তুমি উপরটা ঝেড়ে দেবে, আমি নিচে সব ঝাড়ু করবো, উপর থেকে যদি গায়ে পড়ে না তখনই আর কি আমার কষ্ট হয়। তো তার শান ওই ঘরটা ঝেড়ে দিয়েই সোজা চলে গেছিলো বিভুকে আনতে। এই যে বিভু চলে এসেছে স্কুল থেকে, তো বাকি এখন কাপড়গুলো ওই কেচে দিচ্ছে, আমি শুধু মেলে দিলাম। আর আমি এখন নিচে ওই ঘর লেপা মোছা ওগুলো সব করেছি, মোছা করেছি আর কি। আর বাকি সমস্ত কিছু শান করেছে। আমাদের রুমটা তো আবার বাকি থেকেই গেল, ওটা আমি গতকালকে করে নেব, পুরো কাপড় টাপড় মুড়োই সুরে দেখি কি হয়। আর এত ধুলো ছিল খাটের নিচে, যা নোংরা ছিল বন্ধুরা, কি বলি আর।
আমরা আসার আগেই ওই নোংরাগুলো ছিল। তারপরে এসে আবার আমার ছেলে মেয়েও ফেলেছে, মানে পুরো খাটটার ভিতরে একদম ভরে গেছিলো জমে নোংরায়, মানে যা তা আর কি, ওই যে প্যাকেট ট্যাকেট কাগজ টাগজ যা ফেলে আর কি ছেলে মেয়ে বাচ্চাগুলো, ওগুলোই আর কি। তো যাকে ঘর দর সব মুছে 3বার 4বার করে এই ঘরটা মুছেছি। এত ধুলো মানে কি বলবো, ধুলোর দিন আরও যেহেতু, আর ছাদের ঘরগুলো একটু ধুলো নোংরা কম পড়ে, আর এই টিনের ঘর দরগুলো তো সত্যি কথা বলতে একেবারে মানে উঠোনের মতো অবস্থা হয়ে যায়। তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা এখানে করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তবু ছোট্ট পৃথিবীর সাথে থেকো।